এই মাটিতে কোপ দিলেই তার মৃত্যু নিশ্চিত। যারাই আজ পর্যন্ত এই মাটিতে কোপ দিয়েছেন, এই মাটি খনন করার চেষ্টা করেছেন, তারা কেউ আর বেঁচে নেই। এখনো মনে করেন যে এই জিনিসটা কোপ দেওয়ার সাথে মানুষের নাক মুখ দিয়ে রক্ত ওঠে, এই জন্য কেউ আবাদ করে পারে না। চারি মুড়ে আবাদ করছে, মুড়ে মুড়ে আবাদ করছে, এইটুকুই বাদ রয়েছে। যা বেড়া দেখতে পাইবেন, কিন্তু ও জায়গায় কোনো এসব পায়খানা কি আকাশের কুড়ি কিছু করা যাবে না, এটা আমিও আপনার কাছে নিষেধ করলাম। স্থানীয়দের বিশ্বাস, বেহুলার গুপ্ত নৌকার এই মাটিতে কোপ দিলেই মৃত্যু অনিবার্য। এ পর্যন্ত অবিশ্বাস করে এই মাটিতে কোপ দেওয়ার কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে। ওইটুকু জমিতে কেউ চাষাবাদ করতেছে না, কোনো লোক চাষাবাদ করার উপায় নেই। করলে তো সমস্যা হয়। সমস্যা হওয়া মানে কি, সে বাঁচবে কিনা সেটা সন্দেহ। যে কোপ দিছিল বলে লাখ মুখ রক্ত ডেবল মারা গেছে এই পরিমাণ। ওটা মাটির নিচে সোনার নৌকা নামে পরিচিত। ওই জায়গায় আপনি কোনো কিছু খনন করার উদ্দেশ্যে যখন কোপ দিবেন, তখন আপনার দেখা যাবে রাত্রে বিভিন্ন ধরনের স্বপ্ন আপনাকে দেখাবি। এই স্বপ্নের যোগে আপনাকে বুঝা দিবি যে এই কোপ দেওয়া ঠিক হয় না। অনেক মানুষের দেখা যায় বমি বমি ভাব, মাথা ঘোরে, আবার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। এরকম অনেক ঘটনা এর আগে থেকে আমরা দেখছি। যে বেহুলাতে নৌকা আছে নাকি এখানে একটা? হ্যাঁ, এই যে পশ্চিম সাইডে একটা জমির ভিতরে এক নৌকা আছে। দেশ বিদেশ তো অনেকেই আসছে ওই নৌকার কিছু জিনিসপাতি দেখার জন্য, তোলার জন্য, কিন্তু পারে নাই। কেন পারে না? পারে না, ওই কিছু কাজ করলেই অসুবিধা হয়। অনেকজন মারা গেছে, স্কুলের ছাত্ররা পর্যন্ত প্রায় 60-70 জন ছাত্র, তারা আর কেউ রাজশাহী, বগুড়া, আপনার এই সিরাজগঞ্জে চিকিৎসা হয়, তারা হয়তো আল্লাহ বাঁচা রাখেছে টাকালে। ও ওইখানে কূপ দেওয়ার ফলে সমস্যা হয়। হ্যাঁ, তাহলে ওই মাটিতে কেউ কূপ দিতে পারে না? কেউ পারে না। আমরা এখন সেই নৌকাটি দেখতে যাচ্ছি, যেই নৌকাতে করে বেহুলা তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়া আসি করত। সেই নৌকা আজ অব্দি এখানে রয়ে গেছে। আর কি ভয়ানক ব্যাপার যে এখনো সেই মাটিতে কেউ কোপ দিতে পারে না। যেখানে বেহুলার নৌকা আছে, কেউ নাকি মাটিতে কোপ দিলেই নাকি মানুষের মৃত্যু হয়। কি অবাক করা ব্যাপার। ও এটা 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 এইটাই না। ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, দেখুন এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আমরা, একেবারে আবাদি জমির ভেতরে। ওই পাশ থেকে একটু ভালো দেখা যাবে। একটা কথা হচ্ছে কি, দেখেন এই সব জমিতে কিন্তু আবাদ আছে, তাই না? সমস্ত জমিতে আবাদ আছে, কিন্তু মাঝখানে এখানে ফাঁকা কেন রাখা হচ্ছে? ওই জায়গা হাতে দিবেন। তাহলে এখন এই জায়গাটা এখন কার? জায়গাটা এখন পড়ে আছে। ও, এটা সরকারি জায়গা, খাত জায়গা সরকারি। আশেপাশের জমিতে সবাই ধান লাগিয়েছে, চাষাবাদ করছে, কিন্তু ওইটুকু জমিতে কেউ চাষাবাদ করতেছে না। না, কোনো লোক চাষাবাদ করার উপায় নেই। করলে তো সমস্যা হয়। সমস্যা হওয়া মানে কি, সে বাঁচবে কিনা সেটা সন্দেহ। যা বেড়া দেখতে পাইবেন, কিন্তু ও জায়গায় কোনো এসব পায়খানা কি আকাশের কুড়ি কিছু করা যাবে না, এটা আমিও আপনার কাছে নিষেধ করলাম। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা এখন যাচ্ছি নৌকা যেখানে আছে সেখানে যাচ্ছি। এই গ্রামের এক মুরব্বী, তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ও দেখুন বন্ধুরা, একেবারে দেখুন নৌকার আকৃতিতে একেবারে সেম। বন্ধুরা দেখুন, এটাই সেই বেহুলার নৌকা। এই নৌকাতে করেই বেহুলা তার শ্বশুর বাড়িতে যাওয়া আসা করতেন। এলাকাবাসীর বিশ্বাস, এই মাটির নিচে লুকিয়ে আছে বেহুলার নৌকা। কিন্তু এই মাটিতে কেউ কোপ দেওয়ার সাহস পায় না। এই মাটিতে কোপ দিলেই তার মৃত্যু নিশ্চিত। যারাই আজ পর্যন্ত এই মাটিতে কোপ দিয়েছেন, এই মাটি খনন করার চেষ্টা করেছেন, তারা কেউ আর বেঁচে নেই। এই যে এলাকাবাসীরা, তাদের কাছ থেকে আমরা এই ঘটনাগুলো জেনেছি। তারা প্রত্যেকেই বলছেন, দেখুন এই কথাটা যে বাস্তব তার একটা প্রমাণ আপনাদেরকে আমি দিচ্ছি। দেখুন আশেপাশে চতুর্পাশে দেখুন ধান লাগানো হয়েছে। দেখুন চতুর্পাশে কিন্তু ধান লাগানো হয়েছে, চাষাবাদ করা হচ্ছে, কিন্তু এই জায়গাটা একেবারে ফাঁকা রয়েছে। এই জায়গাটা একেবারে ফাঁকা রয়েছে এবং এই জায়গাটা একেবারে নৌকার যে শেপ, নৌকার যে আকৃতি, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। বর্তমান সময়ে যেখানে আমরা একটু জমির জন্য, একটু জায়গার জন্য কত প্রতিযোগিতা করি, কত মারামারি হানাহানি করি, সেখানে এই জায়গাটা তো নিছক পড়ে থাকার কথা নয়। এই জায়গাটা যেহেতু পড়ে আছে, এই জায়গাটা যেহেতু আবাদ করা হচ্ছে না, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে অবশ্যই কোনো ঘটনা এর সাথে সম্পৃক্ত রয়েছে। এই জায়গাটা তো আপনারা মানে জন্মের পর থেকে এরকমই দেখতেছেন, তাই না? হ্যাঁ, আমরা জন্মের পর থেকে এরকমই দেখতেছি। ছোট থেকে শুনছি যে তাই বেহুলার কুয়া আছে, বেহুলার লাউ আছে। এই লাউডো এই যে লাউয়ের মতনই এখনো মাটিতে আছে। এখনো মনে করেন যে এই জিনিসটা কোপ দেওয়ার সাথে মানুষের নাক মুখ দিয়ে রক্ত ওঠে, এই জন্য কেউ আবাদ করে পারে না। চারি মুড়ে আবাদ করছে, মুড়ে মুড়ে আবাদ করছে, এইটুকুই বাদ রয়েছে।
আচ্ছা, তার মানে এই মাটির নিচেই আপনারা বিশ্বাস করেন যে হ্যাঁ, মাটির নিচে নৌকাটা বেহুলার আছে, নৌকাটা আছে। যার কারণে এই মাটিটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, মাটিটা এরকম হয়ে গেছে। আর আপনার জন্মের পর থেকে এমন দেখতেছেন, হ্যাঁ, তাই না? জন্মের পর থেকে এরকম দেখতেছি। বন্ধুরা, এই যে দেখুন স্থানীয় একজন ব্যক্তি, ওনার বয়স 60 বছর প্লাস হচ্ছে, উনি জন্মের পর থেকে জায়গাটাকে এমনই দেখছেন এবং ওনার বাপদাদাও এমনই দেখে গেছে এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন যে তারা কখনো দেখেনি এই যে এই জায়গা থেকে আবাদ করতে পেরেছে বা এই জায়গা থেকে কোপ দিয়ে কেউ মাটি নিয়ে গেছে, এমনটা কেউ কখনোই করতে পারেনি। যারা চেষ্টা করেছে তারা নাকি নাকে মুখে রক্তটে মারা গিয়েছে। আর যদি তাই না হবে, যদি ক্ষতি নাই হবে মানুষের, তাহলে তো জায়গাটা নিছক পড়ে থাকার কোনো কথা নয়, এলাকাবাসী বলছেন। এবং আমি দেখে সত্যি একদম হতবাক হয়ে যাচ্ছি। একেবারে নৌকার যে শেপ, নৌকার আদলে কিন্তু এই জায়গাটা রয়েছে একেবারে, হ্যাঁ, একদম নৌকার যে গলি থাকে, যে মাথা থাকে, একেবারে সেই রকম। সত্যি আজব এক জায়গা, আজব এক ঘটনা। বেহুলার যে নৌকা বলা হচ্ছে, এখানে আসলে কি ঘটনাটা কি? আমরা পূর্বেতেই শুনে আসতেছি যে বেহুলার নৌকা বলে ডুবে গেছে, সোনার নৌকা, সোনার বইটা বলে এটা শুনি, কিন্তু আমরা তো ওইভাবে দেখি নাই। মানে বাপদাদা মুখের তো শুনে আসতেছে এই পরিমাণে আসে, কিন্তু এই জায়গায় মাছ চাষ হয়, কিন্তু এইরকম অবস্থায় থাকে সবসময়। ওখানে কেউ আবাদ করে না? না, এখন করে আবাদ করে পারে না। কেন পারে না? করে না, এখন আগের থেকে পড়ে আছে, যেন কেউ আবাদ করে না। ভয় করে না, না কোন কারণে করে না, কারণ এটা মাছ চাষ হয়, হলে পরে জাল টান দিলে হিসাবে করলে জায়গা নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু নষ্ট হয় না, তো এইভাবে থাকে। এভাবেই থাকে? এইভাবেই থাকে। আর এখানে নাকি যারা খোঁড়ার চেষ্টা করেছে বা মাটি কাটার চেষ্টা করছে, তাদের নাকি মৃত্যু হয়েছে, অনেকে মারা গেছে, এমন এটা শোনা গল্প আমাকে। কি শুনেছেন? যে কোপ দিছিল বলে লাখ মুখ রক্ত ডেউল মারা গেছে, এই পরিমাণে। তার মানে এই ঘটনাটা সত্য? বন্ধুরা, আরেকটা যে বিষয় জানতে পারলাম এলাকাবাসীর কাছ থেকে, ঘটনাটা আসলেই অবাক করার বিষয় যে বন্যার সময় এই পুরো জায়গাটা, যে বেহুলার যে নৌকাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরো জায়গাটা ডুবে যায়, পানিতে তলিয়ে যায়। কিন্তু তারপরে ওই যে নৌকার যে আকৃতির শেপটা দেখতে পাচ্ছেন, এটা নাকি নষ্ট হয়ে যায় না, মিলিয়ে যায় না। সাধারণ অর্থে যখন পানির নিচে মাটি তলিয়ে যায়, তখন পলি মাটি পড়ে জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাওয়ার কথা বা মুছে যাওয়ার কথা, কিন্তু বর্ষার পানিতেও তলিয়ে গেলেও এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় না, ঠিক এই রকমই থেকে যায়। এটা সত্যি একটা মানে রহস্যজনক একটা ব্যাপার। সত্যি কথিত এই বেহুলার নৌকার ঘটনাটি আজও গ্রামের মানুষের মাঝে এক অজানা রহস্য আর আতঙ্কের নাম। এই আধুনিক যুগে এসেও মানুষের এমন বিশ্বাস আর এমন রহস্যময় ঘটনা হয়তো অনেকের মনেই নানা প্রশ্নের জন্ম দেবে। কিন্তু আমাদের প্রকৃতিতে এখনো এমন অনেক নিদর্শন রয়েছে যা বিজ্ঞান আর যুক্তি দিয়ে কখনোই নির্ণয় করা যায় না। তারাশের বিনসারা গ্রামের কথিত এই বেহুলার নৌকাটি তেমনই এক নিদর্শন, যার অলৌকিকত্ব ও রহস্যময়তা আজও অজানা।